কিন্তু এই কচি ছেলেকে নিয়ে সুন্দরবন জঙ্গলে মধু ভাঙতে যাওয়া কি ঠিক হবে? ওই দেখ রে নিতাই, মৌমাছি উঠছে। তার মানে এর আশেপাশে কোথাও চাক আছে। এইবার চাকের নিচে আগুনটা দে রে নিতাই। দিচ্ছি হরেন্দা, দিচ্ছি। সর্বনাশ, হরেন্দা এসে বাঘের গর্জন। হ্যাঁ রে নিতাই, এরকম না খেয়ে আর কতদিন চলবে? নদীতে মাছ ধরতে গেলে ভালো মাছও হয় না। কাছে যে কটা পয়সা ছিল তা তো কদিন আগেই শেষ হয়ে গেছে। এখন কি তাহলে না খেয়েই মরতে হবে রে? ও হরেন্দা, এইভাবে হাত পা উঠিয়ে বসে থাকলে চলবে? তাইলে তো সত্যি সত্যিই না খেয়েই মরতে হবে। কি আর করবি নিতাই, জানের ঝুঁকি নিয়ে কত কষ্ট করে জঙ্গলে যাই। নদীতে তো আর তেমন মাছই হয় না যে বাজারে বেচে 2 পয়সা পাবো। তা তোমার কথায় যুক্তি আছে হরেন্দা, কিন্তু আমি বলি কি, এভাবে ঘরে বসে না থেকে চলো জঙ্গলে মধু ভাঙতে যাই। যদি ভাগ্যে থাকে তাইলে হয়তো অনেক মধু পাবো। হ্যাঁ নিতাই, এইটা তুই ঠিক বলেছিস। এভাবে ঘরে বসে থাকলে তো আর এমনি এমনি খাবার আসবে না। তাহলে চল জঙ্গলে যাই, যদি ভাগ্যে কিছু থাকে। হ্যাঁ চলো, তবে আজই যাওয়া যাক। ও মা, আমার যে খুব খিদে পেয়েছে, কিছু দাও না মা, আমি খাই। আমি যে আর খিদে সহ্য করতে পারছি না। দুঃখে ঘরে যে একটাও দানা পানি নেই, তোকে কি খেতে দেবো দুঃখে? মা, আমি এবার থেকে হরেন কাকাদের সাথে জঙ্গলে যাব। মাছ কাঁকড়া যা পাবো বেচে অনেক পয়সা পাবো। তাহলে আর আমাদের না খেয়ে দিন কাটাতে হবে না, আমাদের অভাব ঘুচে যাবে। না রে দুঃখে শোনা, তুই ছেলে মানুষ, জঙ্গলে খুব বিপদ। তোর বাবা তো মাছ ধরতে গিয়ে বাঘের পেটে গেছে। কিভাবে আমি তোকে জঙ্গলে পাঠাবো বল? তুই যে আমার একমাত্র সম্বল। মা, আমি তো এখন অনেক বড় হয়ে গেছি। জঙ্গলে বিপদ বলে ঘরে বসে থাকলে হবে? সুন্দরবন জঙ্গল আমাদের তো সব। তুমি কোনো ভয় করো না মা। দেখো, আমি এবার জঙ্গলে গেলে আমাদের অভাব দূর হয়ে যাবে। বাবা, দুঃখে যাচ্ছিস যখন খুব সাবধানে থাকবি। আর জঙ্গলে যখন কোনো বিপদে পড়বি, বন বিবিকে ডাকবি, সে তোকে রক্ষা করবে। ঠিক আছে মা, আমি যাই তবে। হরেন কাকারা হয়তো এতক্ষণে বার হয়ে গেছে জঙ্গলে যাবে বলে। হরেন কাকা, ও হরেন কাকা, দাঁড়াও। কি হয়েছে রে দুঃখে, তুই এভাবে ছুটছিস কেন? হরেন কাকা, আমিও যাব তোমাদের সাথে জঙ্গলে। আমাকেও তোমাদের সাথে নিয়ে চলো। কি, তোর মাথাটা খারাপ হয়ে গেছে রে দুঃখে? তুই ছেলে মানুষ, জঙ্গলে গিয়ে কি করবি? জঙ্গলে ভয়ঙ্কর বাঘ আছে, তার সামনে একবার পড়লে জীবন নিয়ে আর ঘরে ফিরতে হবে না। যা যা, বাড়ি যা। কাকা, আমি যে 3 দিন না খেয়ে আছি, খিদের জ্বালা যে আর সহ্য করতে পারছি না কাকা। এভাবে না খেয়ে মরার থেকে ভালো তোমাদের সাথে জঙ্গলে যাই। ও আচ্ছা, চল তবে, দেখি ওপরওয়ালা আমাদের ভাগ্যে কি রেখেছে। তা দুঃখে তুই গাছে উঠতে পারিস তো? হ্যাঁ নিতাই কাকা, ও কাজে আমি একেবারে ওস্তাদ। ঠিক আছে, বিপদ বুঝলেই তাহলে গাছে উঠে যাবি। এই সুন্দরবন জঙ্গলে যখন তখন বাঘ চলে আসতে পারে। কে রে হরেন, দুঃখের নে কোথায় যাচ্ছিস? সব তো জানো বাসু কাকা, নদী তো আর তেমন মাছ হয় না, তাই জঙ্গলে যাচ্ছি মধু ভাঙতে। দেখি যদি ভালো মধু টধু পাই। কিন্তু এই কচি ছেলেকে নিয়ে সুন্দরবন জঙ্গলে মধু ভাঙতে যাওয়া কি ঠিক হবে? জঙ্গলে বাঘ আছে, নদীতে কুমির আছে, এই বাচ্চা ছেলেকে নিয়ে কি জঙ্গলে যাওয়া ঠিক হবে রে? কি আর করবো বলো বাসু কাকা, পেটের দায়ে জঙ্গলে তো যেতেই হবে।
শোন দুকে, চাক পাওয়ার পর তোর হরেন কাকা কাছে উঠবে, আর আমি নিচে থেকে আগুন জ্বেলে ধোঁয়া দেব। তারপর তোর কাকা যখন মধুর চাক কাটবে, তুই অমনি হাঁড়ি নিয়ে চাকের নিচে ধরবি। সাবধানে, যেন মধু বাইরে না পড়ে। ঠিক আছে কাকা। চল চল, বেলা হয়ে যাচ্ছে রে, তাড়াতাড়ি পাচালা। আমরা দক্ষিণে সুন্দরী জঙ্গলের দিকে যাব, বুঝলি? ওইখানে এই সময় চাক পাওয়া যায়। নিতাই কাকা, এ জঙ্গল তো বড় সুন্দর, কত গাছ, কত পাখি, কি অপূর্ব। তাহলে জঙ্গলে কিসের ভয়? যত ভালো আবার ততই খারাপ। কত বকিস নি, তাড়াতাড়ি পা চালিয়ে চল দেখি। চল, তাড়াতাড়ি চল। ওই দেখ রে নিতাই, মৌমাছি উঠছে। তার মানে এর আশেপাশে কোথাও চাক আছে। সবাই ভালো করে উপরের দিকে চোখ রেখে চল। দাদা, ওই যে, ওই ওই দেখো, ওই দেখো, ওই 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 একটা চাক। কই কই রে নিতাই? আমি তো দেখতে পাচ্ছি না। ওই তো, ওই বড় গাছটার পাশের কাছের বাঁকা ডালে। আরে নিতাই, এ তো অনেক বড় চাক রে। আজকে দিনটা মনে হয় খুব ভালোই যাবে। দেখি, এই চাক থেকে মনে হয় অনেক মধু পাবো। তাহলে আমি গাছে উঠছি রে নিতাই। যখন বলবো তখন তুই চাকের নিচে আগুন দিবি, আর সময় মতো হাঁড়িটা চাকের নিচে ধরবি। ঠিক আছে হরেন্দা, ঠিক আছে। এটা দিয়ে কি হবে গো নিতাই কাকা? এটা দিয়ে মৌমাছি তাড়ানো হবে, আর এটা চাকের নিচে ধরলে মৌমাছি পালাবে। এইবার চাকের নিচে আগুনটা দে রে নিতাই। দিচ্ছি হরেন্দা, দিচ্ছি। চাকটা অনেক বড় আছে, মনে হয় অনেক মধু পাওয়া যাবে রে। আজকে মনে হয় জানটা নিয়ে আর বাড়ি ফিরতে পারবো না রে। সর্বনাশ! বাঁচাও আমাকে, বাঁচাও। কত করে বারণ করলাম ছেলেটাকে, আমার কথা শুনলো না। ওপরওয়ালা, তুমি আমার দুঃখে খেয়ে দেখো, ওর যেন কোনো বিপদ না হয়। হরেন্দা, দুঃখে দুঃখে কোথায়? তোমার সাথে ছিল না? না রে নিতাই, বাঘটা তো দুকেকে তাড়া করে নিয়ে গেল ওই জঙ্গলের ভেতরের দিকে। সে কি হরেন্দা, দুঃখে কি তাইলে বাগে নিয়ে গেল? নিতাই, আয় দেখি জঙ্গলের ভেতরে একটু খুঁজে দেখি, যদি পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ হরেন্দা, তাইলে চলো ওই দিকটা একটু খুঁজে দেখে আসি। দুঃখে, এ দুঃখে, কোথায় তুই? দুঃখে, শুনতে পাচ্ছিস? এ দুঃখে, সাড়া দে। দুঃখে, শুনতে পাচ্ছিস? এ নিতাই, এই দেখ, তাজা রক্ত। হরেন্দা, তাইলে দুঃখেকে সত্যি সত্যি ওই বাগে নিয়েছে। আরে বেচারা বাপ বেটা দুজনেই সব বাঘের পেটে গেল। নিতাই, চল রে, আর এখানে থাকা যাবে না বেশিক্ষণ, নৌকায় চল। খিদের জ্বালায় ছেলেটা আমাদের সাথে জঙ্গলে এলো, তাকে সাথে নিয়ে আর বাড়ি ফিরতে পারলাম না রে। বুঝতে তো পারছি হরেন্দা, কিন্তু আমরা আর কি করব বলো? আমরা তো আর ইচ্ছা করে করিনি, ভাগ্যে যা ছিল তাই হয়েছে। বৌদিকে কিভাবে মুখ দেখাবো বল? দাদাকে হারিয়ে দুঃখেকে আঁকলে বেঁচেছিল কোনো প্রকারে, এখন এ কথা শুনলে তার কি অবস্থা হবে ভাবতো নিতাই। কে রে হরেন, তোরা ফিরেছিস যে? তা জঙ্গলে কেমন মধু পেলি রে বাপু? এত তাড়াতাড়ি ফিরে এলি? কি সে বলি বাসু কাকা, সর্বনাশ হয়ে গেছে গো, সর্বনাশ হয়ে গেছে। কেন রে নিতাই, মধু পাস নে বুঝি? আর আর দুঃখেকে দেখছি না যে? সে যে তোদের সাথে গেছিল, সে দুঃখে কোথায়? ওই কথা তো বলছি গো বাসু কাকা, সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ হয়েছে মানে? কি হয়েছে বলতো দেখি নিতাই শুনি। কি আর বলবো বাসু কাকা, একটা চাক দেখতে পেয়ে আমি গাছে উঠি, আর নিতাই আর দুকে নিচে ছিল, আর তখনই একটা বাঘ এসে পড়ে। নিতাই অমনি দৌড়ে পালায়, আর বাঘটা দুকেকে নিয়ে গেছে গো ওই জঙ্গলের দিকে। বলেছিলাম বাপু, এই কচি ছেলেকে নিয়ে জঙ্গলে যাস না। কে শোনে কার কথা? তোমরা যে দুজন এসেছো, আমার দুঃখে কই? বৌদি, বিপদ হয়ে গেছে। আমরা যখন মধু ভাঙছিলাম, তখন একটা বাঘ এসে দুঃখেকে গভীর জঙ্গলের দিকে নিয়ে গেছে গো।
তারপর আমরা কত খোঁজাখুঁজি করলাম, কত ডাকাডাকি করলাম, কিন্তু তাকে পেলাম না যে। ও আমার দুঃখে রে, আমি তোকে কতবার বললাম যাসনি যাসনি, তুই আমার কথা শুনলি না। এখন আমি কি করি? ওপরওয়ালা, ওই ছিল আমার ভাগ্যে। দুঃখে তোকে না বাঘে নিয়েছিল, তুই কিভাবে ফিরে এলি? দুঃখে, তুই ফিরে এসেছিস? আয় বাছা, আমার বুকে আয়, আর কোনোদিন তোকে জঙ্গলে যেতে হবে না রে। হ্যাঁ কাকা, ওই বাঘটা যখন আমার তাড়া করে আমি পালাতে পালাতে জঙ্গলের গভীরে এসে পড়ি, আর যখন বাঘটা আমার উপর ঝাঁপিয়ে পড়ে ঠিক তখন মা বোন বিবি, বাঁচাও আমাকে, বাঁচাও, এই বাঘের হাত থেকে আমাকে বাঁচাও। কে তুমি বাছা? কাঁদছো কেন? তুমি এই গভীর জঙ্গলে কিভাবে এলে? মা বোন বিবি, তুমি এসেছো? আমি দুঃখে। আমি আজ সকালে কাকাদের সাথে মধু ভাঙতে এই জঙ্গলে এসেছিলাম। তারপর এক বিশাল বাঘ এসে পড়ে। বাঘের তাড়া খেয়ে কাকারা এই ঘন জঙ্গলে কে কোথায় পালিয়েছে আমি কিছু বুঝতে পারিনি। শেষে আমি পথ হারিয়ে বাঘের হাত থেকে বাঁচতে এখানে এসে পড়ি। দুঃখে, তোর বাড়িতে আর কে কে থাকে বাছা? বোন বিবি, আমার বাড়িতে শুধু আমি আর আমার মা থাকি। আমার বাবাকে জঙ্গল থেকে বাঘে নিয়ে গেছে, আমাদের আর কেউ নেই। আহারে বাছা আমার, কত দুঃখ তোর। দুঃখে, এই হাঁড়ি ভর্তি মধু আর এইগুলো তুই নিয়ে যাস, তোকে আর কোনো দিন এই ভয়ানক জঙ্গলে আসতে হবে না। বোন বিবি, আমি কিভাবে বাড়ি ফিরবো এখন? আমার কাকারা কোথায় তো তা আমি জানি না। দুঃখে দাঁড়া, তার ব্যবস্থা আমি করে দিচ্ছি। নে দুঃখে, এই নৌকায় উঠে বস, তোর আর কোনো ভয় নেই। এই নৌকা তোকে তোর বাড়ি পৌঁছে দেবে। দুঃখে, তুই সত্যি অনেক অনেক ভাগ্যবান রে। জঙ্গলে তুই মা বনবিবির দেখা পেয়েছিস। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর হ্যাঁ, তোমরা কে কোথা থেকে এই ভিডিওটা দেখছো তা জানাতে ভুলো না কিন্তু। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।